সমুদ্রের উতাল পাতাল ঢেউ, তার মাঝেই নাবিক তার জাহাজ ঘন্টায় 50 নটিক্যাল মাইল গতিতে সমুদ্রের বুক চিরে আলো থেকে আঁধারের রাজত্বে পৌঁছাতে চাপ চাপ উত্তেজনায় ভয়ের পরিস্থিতি। তারপর হঠাৎ শান্ত, সমুদ্রের অন্তর্ভাগ নিস্তব্ধ, বাইরের দুনিয়া থেকে বেখবর। নিচে যেন এক আলাদা রাজত্ব, ওপরেও সব নিস্তব্ধ। এখন সমুদ্রের পাড়ে সাদা বালি আর নীল ঢেউ, প্রিয়তমার সাথে কিছুক্ষণ। কি দারুণ এই আইল্যান্ড, তাই না? হ্যাঁ, আমাদের পোর্ট ব্লেয়ার থেকে আজকের যাত্রা সেদিকেই। গত 2 পর্বে আমরা দেখেছি কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছানো, সেলুলার জেল, পোর্ট ব্লেয়ার সাইট সিন এবং রস ও নর্থ বে আইল্যান্ড। আজকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে রওনা দেব হ্যাভলক আইল্যান্ডের দিকে। এটাই হলো আন্দামানের আসল অ্যাডভেঞ্চার, তাই এই রোমাঞ্চকর পর্ব শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আন্দামান ডে 3। তো গুড মর্নিং, সকাল সকাল আমাদের হোটেল থেকে এখন বাজে ভোর 5টা। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমাদের ডেস্টিনেশন আজ হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপ, এবং 6টার সময় আমাদের ক্রুজ আছে। ক্রুজ হচ্ছে ম্যাক্রুজ, এবং সেই ক্রুজে করে আমরা যাব। একটু আগে থেকে যেতে হবে, 5টার সময় বেরোতে হবে। 15-20 মিনিট লাগবে আমাদের জেটি ঘাটে পৌঁছাতে, এবং সেখান থেকে ক্রুজে উঠতে হবে, চেক ইন করতে হবে। তো চলুন তাড়াতাড়ি, আর বেশি কথা বলার টাইম নেই। এখান থেকে আমরা বেরিয়ে যাব, গাড়ি চলে এসছে এবং আমরাও রেডি হয়ে গেছি। 4টার সময় উঠেছি ঘুম থেকে, এবার আমরা রেডি। চলুন তাহলে বেরোই। আমরা আজ পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডের দিকে যাব ক্রুজে করে। সেক্ষেত্রে আমাদের চেক ইন করাতে হবে। তার জন্যই আগে আমাদের পৌঁছাতে হলো এই চেক ইন ডিপোতে। আমাদের চেক ইন করতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগলো। সেটি করে আমরা আমাদের জেটি ঘাটে এসে পৌঁছালাম। তো আমরা ম্যাক্রুজ জাহাজের সামনে চলে আসলাম, লাগেজ দিয়ে দিলাম। এইবার আমরা জাহাজে ভেতরে যাব। ম্যাক্রুজ জাহাজে একটাই অসুবিধা, এটার কোনো ওপেন ডেস্ক নেই। হ্যাঁ, তো এটার ভেতরেই বসতে হবে। তো আমরা যাচ্ছি ভেতরের দিকে। চলুন, এই যে ম্যাক্রুজ। এই জেটি বা ক্রুজ কিন্তু ভোর 5:30 থেকে শুরু হয় এবং চলে বিকেল 2টো অবধি। আপনারা চাইলে গভর্নমেন্ট বোটও সফর করতে পারেন, সেটি নন এসি, যেটা আমরা ফেরার সময় করব। তবে আজ আমরা যাচ্ছি ম্যাক্রুজে, যেটি ফুললি এসি এবং প্রাইভেট ক্রুজ। এছাড়াও ম্যাজেস্টিক, নটিকা, গ্রিন ওশান, এই সমস্ত প্রাইভেট ক্রুজ বা জেটিতে করেও আপনারা কিন্তু এই সমুদ্র সফর করতে পারেন। তো শর্টে বিষয়টা বলে নিই। আমরা আসার সাথে সাথে ভেতরে ঢোকার আগেই চেক ইন শুরু হলো। তখন কিন্তু ভিডিওগ্রাফি সম্পূর্ণটা বন্ধ, কোনো কিছু করতে যায়নি, এবং সিকিউরিটি চেক ইন খুব স্পেশালভাবে সিকিউরিটি চেক ইন করা হচ্ছে, কারণ পুলিশ আছে এখানে, সিআরপিএফরা আছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ধরনের সিকিউরিটি চেক ইন হচ্ছে। তো ওখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। ওখানে আমরা টিকিট দেখালাম এবং সবার আই কার্ড খুঁটিয়ে চেক করলো। আমাদের সাথে বাচ্চা আছে, তার আই কার্ডও চেক করলো। আই কার্ড বলতে আধার কার্ড, সেটা চেক করা হলো। এবং ভেতরে একটা লাইনে আপনাকে দাঁড়াতে হবে, সেটা হলো আপনার চেক ইন করানোর জন্য স্ক্যান হবে আপনার টিকিট, এবং প্রিন্ট আউট নিয়ে আসবেন অবশ্যই। প্রিন্ট আউটে চেক ইন বলে একটা সিল মারবে, প্রিন্ট আউট এখানে দেখাতে হবে। আর আরেকটা লাইনে হচ্ছে টোটালি সিকিউরিটি আপনার স্ক্যানের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। ব্যাগগুলো স্ক্যান হলো এবং আমাদের ওখানে সিকিউরিটি চেক ইন হলো এবং আমাদেরও স্ক্যান হলো। আমরা তারপরে ভেতরে চলে আসলাম, একটু দাঁড়ালাম, বসলাম। তারপরে এই যে এখন বাজে 5:45, আমরা এসে বসেছি আমাদের ক্রুজে। আপনারা যদি গ্রিন ওশান বা অন্যগুলোতে যেতেন তাহলে সেটাতে ওপেন ডেস্ক আছে, এটার ক্ষেত্রে কোনো ওপেন ডেস্ক নেই। কিন্তু আমরা পেয়েছি জানলার সিট এবং বেশ দুর্দান্ত কাচের মাধ্যমে আমরা দেখতে পাবো যেটা দেখার, এবং এটা টোটালটাই এসি, গোটাটাই এসি। খুবই ভালো লাগবে, একটা লাক্সারিয়াস ফিলিং আসবে। এটার 1000 টাকা করে টিকিট পড়েছে, 950 টাকা টিকিট এবং 50 টাকা কি একটা চার্জ আছে। টোটাল 1000 টাকা করে টিকিট পড়েছে। গোটা 3-4 এখান থেকে ছাড়ে। আমি যে কটাই ছাড়বে না কেন সব কটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাকে এটা আগের থেকে অনলাইনে বুকিং করে রাখতে হবে, নাহলে কিন্তু টিকিট পাবেন না। হ্যাঁ, আর গভর্নমেন্ট ফেরিও ছাড়ে, কিন্তু এই যে হাড্ডো জেটি আমরা আছি হাড্ডো জেটিতে। তো এই হাড্ডো জেটি ঘাট থেকে কিন্তু গভর্নমেন্টটা ছাড়ে না, গভর্নমেন্টটা অন্য জায়গা থেকে ছাড়ে। আর এখানে যত প্রাইভেট ক্রুজ আছে সব কটা এখান থেকে ছাড়ে। ঠিক আছে, তো চলো, অনেক কথা বলে নিলাম। এবার আমরা আমাদের যাত্রা শুরু করব। আমাদের যাত্রা শুরু হবে 6টার সময়, 1.5 ঘন্টার জার্নি, এবং এই সমুদ্রকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ম্যাক্রুজের সকালের ফেরির খরচ কিন্তু বেশ অনেকটাই কম। আমাদের পার হেড খরচ পড়েছিল 1000 টাকা করে। অনুপমদার ছোট্ট বাচ্চার ক্ষেত্রেও কিন্তু ফুল চার্জ লেগেছিল, যেটা আবার গভর্নমেন্ট ফেরিতে লাগেনি। এই ক্রুজ বুকিং আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। বুকিং করে দিয়েছিলেন ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা। ওনাদের সিমলা, মানালি, কাশ্মীর, লেহ লাদাখ সহ আন্দামানের ট্যুর খুব সুন্দরভাবে ওনারা করিয়ে থাকেন। ওনাদের বুকিংয়ের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এই আন্দামান ট্যুর প্যাকেজ যদি 18,000 টাকায় আপনি করতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ক্রুজ কিন্তু আমাদের ছেড়ে দিল 6টা 5-এ।
আপনি মানে লেট করবেন না, কিন্তু একটু আগে চলে আসবেন, আধ ঘন্টা 45 মিনিট আগে চলে আসবেন, না হলে কিন্তু সমস্যা হবে। কারণ ক্রুজ আপনার জন্য ওয়েট করবে না, দাঁড়াবে না, খুব স্পিডে চলে যাবে। এবং এই ক্রুজের, এই ম্যাক ক্রুজের স্পিড সবথেকে বেশি যতগুলো জেটি আছে। কারণ এটার ওপেন ডেস্ক নেই, এখানে হাওয়ার একটা প্রভাব থাকে। ওপেন ডেস্কে সকলে উঠবে, ওখানে হাওয়া প্রভাবে স্পিড কমে যাবে, এটা স্পিড কম হয় না কিন্তু। এটার স্পিড সব থেকে বেশি। তো ম্যাক্রুজে গেলে এটাই সুবিধা, 50 টাকা বেশি লাগবে, 100 টাকা বেশি লাগবে অন্যান্য ক্রুজ থেকে, কিন্তু ভালো লাগবে। তবে যদি ওপেন ডেস্ক চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই গ্রিন ওশান বুক করুন, অনলাইনে বুক করুন, ওটা অনলাইনে পেয়ে যাবেন। আর নটিকাটা নতুন হয়েছে, ওটা আমি জানি না, ওটা সম্পর্কে দেখে নিয়ে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক। তো আমরা ছাড়ছি নর্থ বে আইল্যান্ড, এই যে আমার বা সাইডে, এবং এখনই কিন্তু ভীষণ দোলনি দিচ্ছে এবং মাথা ঘুরবে, বমি বমিও আসবে। তো এটা সাবধান, সকালবেলা একদম হালকা খাবার রাখবেন, না হলে কিন্তু অসুবিধা আছে। হোটেল থেকে খাবার দিয়ে দিয়েছে আমাদের, হোটেলটা বেশ ভালোই সুন্দর এবং খাবার দাবার বেশ দুর্দান্ত, খাবারের ফেসিলিটি পরিষেবা খুবই ভালো এবং আমাদের খাবার প্যাকিং করে দিয়ে দিয়েছে সকালেই। তো দোলনি তো আমার প্রথমবার। অনুপম, বলো তোমার এক্সপিরিয়েন্স বলো। ভালো ভালো, বেশ। আমিও মুড়ি কিনে নিয়েছি, এখানে মুড়ির দাম আবার অনেক, মানে 100 গ্রাম মুড়ি 20 টাকা নিল এখান থেকে, বাড়ির থেকে নিয়ে আসবেন মুড়ি। আমরা এসে পৌঁছে গেলাম হ্যাভলকের জেটি ঘাটে। ওয়েলকাম টু স্বরাজ দ্বীপ বা হ্যাভলক আইল্যান্ড। তো আমরা আলটিমেটলি এসে পৌঁছালাম 1.5 ঘন্টার জার্নি শেষ করে। এইবার আমরা এখান থেকে যাব আমাদের হোটেলে চেক ইন করবো। তারপরে আজকে দুটো জায়গায় যাওয়ার আছে, একটা হচ্ছে এলিফ্যান্ট বিচ আর একটা হচ্ছে রাধানগর বিচ। রাধানগর বিচটা সন্ধ্যেবেলা বিকালের দিকে, কারণ ওই টাইমে ওখানে সানসেট দেখার জন্য, এবং এলিফ্যান্ট বিচে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জন্য। এলিফ্যান্ট বিচে আপনারা যেতে পারেন অ্যাক্টিভিটি করার জন্য, ওখানে আলাদা করে জেটির জন্য টিকিট কাটতে হবে, মানে স্পিড বোটের জন্য টিকিট কাটতে হবে। তো আমরা যাব, দেখবো, টোটালটাই আপনাদেরকে দেখাবো। এইবার বেরোবো এখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে। লাগেজগুলো ঠিক এরকমভাবে সাজিয়ে দেবে। আপনারা যদি চান যে গভর্নমেন্টে আসবেন, সেক্ষেত্রে ফনিস বেতে যেতে হবে আপনাদেরকে, পোর্ট ব্লেয়ারে। সেখান থেকে গভর্নমেন্ট জেটিগুলো ছাড়ে এবং গভর্নমেন্ট জেটি স্পিড একটু কম, এটাও মাথায় রাখবেন। কিন্তু এটাই স্পিড বেশ দুর্দান্ত, সব থেকে স্পিডে আসে এই ম্যাক্রুজটাই। এবং কিন্তু ওপেন ডেস্কে আপনাদের যেতে দেবে না, এটা হলো ওপেন ডেস্ক। তো স্বরাজ দ্বীপে আজকে কিন্তু মেঘলা ওয়েদার থাকলেও সূর্য উঠেছে, রোদ্দুর উঠেছে। তো আমাদের ট্যুর অর্গানাইজার আমাদের সঙ্গে এসছেন এবং উনি আমাদের গাইড করছেন, বেশ দুর্দান্ত সুন্দর, ভালো ফেসিলিটি এনাদের। আমি রেকমেন্ড করবো আপনারা যদি আসেন তাহলে এনাদের মাধ্যমে বুকিং করে আসবেন, আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এবং খুবই রেসপন্সিবল পারসন। আমরা এখান থেকে লাগেজ নিয়ে বেরোচ্ছি সামনের দিকে, গাড়ি আমাদের সামনেই আছে। গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। আজ আমরা থাকবো এখানকার একটি বিচ রিসর্টে, যার নিজস্ব পার্সোনাল বিচ আছে। এই যে আমাদের রিসর্ট দেখতে পাচ্ছেন, পাশেই কিন্তু বিচ, পাশে কিন্তু বিচ। এই রিসর্টের রুমগুলো দেখুন, দেখতে বেসিক কিন্তু ভালোই। দেখাচ্ছি, ওই যে বিচ দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে বিচ দেখা যাচ্ছে। নেমে আগে বিচ দেখতে এসছি, যে রিসর্টের পাশে বিচ আছে কিনা সেটা আগে দেখাটা ইম্পর্ট্যান্ট, তারপরে রুমে যাওয়া। এই যে রিসর্টটি দেখে আমরা একদম মুগ্ধ হয়ে গেলাম। গান বাজছে, দিল কিয়া করে কব কিসি কো কিসি সে প্যার হো যায়। আন্দামানে হ্যাভলকে আমার সত্যি প্রেম হয়ে গেছে এই সমুদ্রের প্রতি, এই হ্যাভলক আইল্যান্ডের প্রতি, এই স্বরাজ দ্বীপের প্রতি। আগে আগে চলে এসেছি তাই চেক ইন পাইনি। এই যে সমুদ্র। কটেজের রুমগুলি নর্মাল থাকলেও বিচ পেয়ে আমরা বেজায় খুশি। এই বিচে যখন খুশি নামুন, কেউ দেখার নেই, কেউ আটকানোর নেই, কোনো ডিস্টারবেন্স নেই, শুধুই শান্তি। অনেক ফরেনাররা তো দিনের পর দিন ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটাচ্ছেন। তো হ্যাভলক আইল্যান্ডে আমরা বেশ দুর্দান্ত মজা করছি। সমুদ্রের জল পুরো নীল, আর এই যে বালি, পুরো সাদা বালি, দুর্দান্ত লাগছে। আন্দামান একেই বলে। পোর্ট ব্লেয়ারে সময় নষ্ট করে লাভ নেই, চাইলে 2 দিন হ্যাভলকে থাকুন, খুব ভালো লাগবে, জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। মানে মনে শান্তি আসা দরকার, ঘুরতে আসলে মনে শান্তি আসা দরকার, সেই শান্তিটা এখানে পাবেন। স্বরাজ দ্বীপের নামকরণ কিন্তু পরবর্তীতে হয়েছিল, প্রথমে এটার নাম ছিল হ্যাভলক আইল্যান্ড। আমরা এখন আছি হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপে।
2018 সালে 30শে ডিসেম্বর এটার নামকরণ করা হয় স্বরাজ আইল্যান্ড, কারণ আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস 1943 সালে যখন এখানে ফ্ল্যাগ হোস্ট করেছিলেন, জাপানিজদের সাহায্যে যখন ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়েছিলেন, তখন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে রিনেম করেন শহীদ এবং স্বরাজ দ্বীপ। তার অনুকরণেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে এই হ্যাভলক আইল্যান্ডের নামকরণ করেন স্বরাজ দ্বীপ এবং নীল আইল্যান্ডের নামকরণ করেন শহীদ দ্বীপ। আমরা এখন এই স্বরাজ দ্বীপের সমুদ্র দিয়ে তট দিয়ে হাঁটছি এবং বেশ দারুণ দুর্দান্ত সুন্দর লাগছে। সূর্যটা উঠলে মানে রোদ্দুর উঠলে আরও বেশ ভালো লাগতো, কিন্তু এখন রোদ্দুর নেই, কি আর করা যাবে। তবে আমাদের খুবই ভালো লাগছে, মনে হচ্ছে থাইল্যান্ড ফিলিং। তো আমরা এখান থেকে হাঁটছি, বেশ ভালোই লাগছে, আপনাদেরও ভালো লাগবে, আপনারাও অবশ্যই আসবেন। তো রিসর্টের দোলনায় আমরা বসে বসে দোল খাচ্ছি। এখানে আপনারা যদি চান তাহলে দোল খেতে পারেন, অনেকগুলো দোলনা আছে ঝোলার জন্য, বা এখানে ঠ্যাং এইভাবে তুলে দিয়ে, আমি দেখাচ্ছি পদ্ধতি, এইভাবে তুলে দিয়ে দোল খান, এরকম করে শুয়ে থাকুন সমুদ্রের পাশে। বেশ ভালো লাগবে, পাশেই সমুদ্র ওই সাইডে। দুর্দান্ত সুন্দর রিসর্ট, আমাদের বেশ ভালোই লাগছে। আপনাদেরও এই সংস্থার মাধ্যমে বুকিং করে আসা উচিত, তাহলে আপনার সুন্দর সুন্দর রিসর্ট আপনি পাবেন এবং ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। এখানে দোলনায় একটু দোল খেয়ে নিলাম। আজ আমাদের প্যাকেজে ঘোরার মধ্যে আছে রাধানগর বিচ, কালাপাত্তার বিচ। তো রিসর্টটা আমি দেখালাম, ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন, খুবই সুন্দর রিসর্ট এবং খুবই বড়। এক পাশে রাস্তা এবং আরেক পাশে সমুদ্র, বেশ দারুণ সুন্দর লাগলো আমাদের রিসর্টটা। তবে এখনও রুম পাইনি, 9:30 বাজে। আমরা 1 ঘন্টার ওপরে আমরা বিচে ঘোরাঘুরি করছি এবং আমরা কিন্তু এখনও রুম পাইনি, কারণ এখানে চেক ইন টাইম 11টা এবং চেক আউট টাইম 8:30। 8:30টার সময় চেক আউট করেছেন গেস্ট। তো তারপরে গেস্টদের হালকা করে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং পরিষ্কার করে তারপর আমাদের জন্য রুম রেডি করছেন। তো আমরা এখন আবার বিচের ধারে চলে এসেছি হাঁটতে হাঁটতে, এবং বিচটা সুন্দর লাগবে যদি সূর্য থাকে। সূর্য যদি না থাকে তাহলে সেই নীল সমুদ্র বোঝা যাচ্ছে, সমুদ্রটা যে নীল সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সূর্য থাকলে আরও বেশ দুর্দান্ত সুন্দরভাবে দেখা যাবে। চলো, সকলে বিদেশিরা এখানে প্রচুর পরিমাণ আছে এবং আমাদের রিসর্টেই রয়েছে, তারা নেমে পড়েছে সমুদ্রে স্নান করার জন্য। এবং আমরা তো এখন রুমেই যেতে পারলাম না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরাও নামতাম, কিন্তু আমরা এখন নামতে পারছি না, কারণ আমরা এখনও ফ্রেশ হতে পারিনি। কারণ রুমটা রেডি হচ্ছে, একটা প্রোটোকল থাকে প্রতিটা হোটেলেরই রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। তো আমরা সেই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী চলবো এবং আমরা এরপরে চেক ইন করবো আমাদের রুমে। চলুন, এই যে I'm taking some clicks. তো এই যে আমাদের রুম দিয়ে দিল। এই সাইডে একটা আয়না আছে, এখানে রাখার জায়গা আছে, টেবিল আছে, চেয়ার আছে, বেতের চেয়ার আছে, এই যে খাট আছে। হ্যাঁ, রিসর্টে এই যে বড় একটা পেন্টিং আছে, টিভি আছে, যেটা দরকার নেই, প্রয়োজন নেই আপাতত। বাথরুমের আলো আপাতত, ইলেকট্রিসিটি প্রবাবলি বন্ধ আছে, বাথরুমের আলো তো জ্বলছে না, কিন্তু বাথরুমটা ঠিকঠাকই আছে। কোমোড আছে। চলো, এটাই আমাদের রুম এবং এই যে বাইরের অংশ। অনুপম দা বুদ্ধি দিল এলিফ্যান্ট বিচ যাওয়ার জন্য, যেখানে নাকি সুন্দর ওয়াটার স্পোর্টস হয় বলে তিনি শুনেছেন, কিন্তু এটি আমাদের প্যাকেজের বাইরে। তাই বাকিদের রিসর্টে রেখে আমরা দুজনে অটো করে ফেরিঘাটের দিকে এগোলাম। ভাড়া পড়লো 100 টাকা। ফেরিঘাট পৌঁছে এবার বিরাট একটি কাজ, সেটি হলো টিকিট বুকিং। বোটের টিকিট বুকিং করে নিতে হবে এজেন্টের মাধ্যমেই। পার হেড কস্টিং 1000 টাকা করে। এখানে ভেসেল অ্যাসোসিয়েশন, ওনার অ্যাসোসিয়েশনের ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাক্টিভিটি দেখছে, সব অ্যাক্টিভিটি এলিফ্যান্টা বিচে হয়, এলিফ্যান্টা বিচ ওয়াটার অ্যাক্টিভিটি বিচ হয়, এলিফ্যান্টা বিচে রিজার্ভ ফরেস্ট এরিয়া এলাকা কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এ পার পার্সন পার রাইডে 600 রুপিস। হ্যাভলক আইল্যান্ডের সাথে যুক্ত না আলাদা? হ্যাভলক আইল্যান্ডের সাথে যুক্তটা আলাদা, আইল্যান্ড ওটা আলাদা বিচ। বাই বোটে যাবেন আপনি, গাড়ি যায় না? গাড়ি যায় না, ওখানে হেঁটেও যাওয়া যায়। ওখানটা হেঁটে গেলে পুরো রাস্তায় কাদা হয়েছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কাদা হচ্ছে।
এই যতগুলো রাইড দেখছেন পার পার্সন পার রাইডে 600 টাকা করে। আর এগুলো ফুল রিফান্ডেবল রাইড আছে। ধরুন এখান থেকে আপনি 10টা রাইড বুক করলেন, 10টার মধ্যে 5টা করলেন, 5টা করলেন না, 5টার টাকাটা আপনি ফেরত পাচ্ছেন, ঠিক আছে। এটা প্যারাসেলিংয়ে যেরকম আপনি বোটের ভিতরে যাবেন, যাওয়ার পরে আপনাকে 120 মিটার উপরে নিয়ে যাবে। 120 মিটার উপরে যাওয়ার পরে আপনাকে 2 থেকে 3 মিনিট ফ্লাই হবে হাওয়ায় উপরে, হাওয়ায় ফ্লাই করবে, বোট রাইড হবে 30 মিনিট, বোট থেকে ফ্লাই হবে, বোট থেকে আপ হবে। চার্জেবল 3200 টাকা একজনের। এটা ক্যান্সেলের চার্জ কাটে দিয়ে আপনি টিকিট নিয়ে কোনো কারণে যদি ক্যান্সেল করেন পার পার্সন 1000 টাকা কেটে দিয়ে বাকি টাকাটা আপনাকে দেওয়া হবে। এই যে রেড চার্ট, বিলো 3 নীল 3 to 5 হচ্ছে 500, আর অ্যাবভ 5 ইয়ার্স হচ্ছে 1000 টাকা করে। আমরা লাইনে দাঁড়িয়ে বোটের টিকিট কেটে নিলাম। ভাবছি তবে যাওয়াটা সার্থক হবে কিনা, কারণ এদিকে প্রচণ্ড মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। তবে অল্প বৃষ্টি হলে যাওয়া হয়তো হবে, কিন্তু সেখানে গিয়ে কোনো অ্যাক্টিভিটি হবে না। তাই যাওয়াটা যাতে বেকার না হয়ে যায় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম। এই যে স্পিড বোট দেখতে পাচ্ছেন, এর মধ্যেই আমাদের হচ্ছে সি লাইন 28। এই যে আমরা যে স্পিড বোটে 1000 টাকা দিয়ে যাচ্ছি, এই টিকিটের মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি স্নরকেলিংটা অ্যাভেলেবেল। এবার কেমন স্নরকেলিং হচ্ছে ওখানে না গেলে বোঝা হবে না। আর যদি কোনো অ্যাক্টিভিটি করতে চান তাহলে ওখানে গিয়ে করবেন, বুকিংটা ওখানে গিয়ে করবেন। আর ওই আইল্যান্ডে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই কম, তো এখান থেকে যদি কোনো কিছু খাবার নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন। তো স্পিড বোট আমাদের ছেড়ে দিল, আমরা এগোচ্ছি, আমি আর অনুপম দা তো লালে লাল পুরো, আর টুপিও লাল, আর এই লাইফ জ্যাকেটও লাল, মানে লাল বলতে কমলা, গেরুয়া গেরুয়া গেরুয়া। চলো আমরা কিন্তু আমাদের চশমা আছে নীল আর এটা ফ্রেম সাদা। চলো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোটের লোকও লাল, তাই নাকি? হ্যালো, আমাদের স্পিড বোট কিন্তু চলা শুরু করেছে। পিছনের দিকে বসবেন স্পিড বোটে, তাহলে সুবিধা হবে। আমরা বোটের পেছন দিকে উঠেছি। চেষ্টা করবেন বোটের পেছনের দিকে থাকার, তাহলে জার্কিং বা ঝাঁকি একটু কম হবে। সামনের দিকে বসলে মনে হবে আকাশের মধ্যে উড়ে যাবেন। ভাই দুর্দান্ত ফিলিংস, অপূর্ব সুন্দর, যা জমে যাচ্ছে রে, দারুণ লাগছে, দারুণ 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 চমৎকার, একদম জমে গেছে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর স্পিড বোট বিশাল জমে যাচ্ছে। আন্দামান এসে যদি হ্যাভলকে আসেন অবশ্যই ওয়াও! আপনার ভাগ্যে কোন বোট জুটবে সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমাদের ভাগ্যে খুব ভালো বোট জুটেছে। 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে আমরা কিন্তু এগোচ্ছি এলিফ্যান্টা বিচের দিকে, কিন্তু বাকি বোটগুলো ধীরে সুস্থে টুকটুক করে করে আসছে, কিন্তু আমাদের স্পিডই আলাদা এবং দুর্দান্ত সুন্দর লাগছে। অনুপমদা কিছু বলবে? যা স্পিডে যাচ্ছে, বাপ রে বাপ, সবাইকে পার করে এগিয়ে যাচ্ছে। আর পুরো থাইল্যান্ডের, আমি ফুকেটে যে জেমস বন্ড আইল্যান্ড বা হচ্ছে পিপি আইল্যান্ড গেছিলাম, সেই রকম স্পিডের মতোই যাচ্ছে এবং দারুণ লাগছে। পুরো থাইল্যান্ডের ফিলিংস চলে আসছে। আন্দামান ঘুরুন, দারুণ সুন্দর লাগবে। আর আন্দামান এলে হ্যাভলকের এলিফ্যান্টা বিচে অবশ্যই যাবেন, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। মানে স্পিড বোটের এক্সপিরিয়েন্স নিতে যেতে হবে। মানে আমরা স্পিড বোটে ঘুরেছিলাম অন্যান্য জায়গাতে, কিন্তু এখানকার স্পিড বোটে আলাদাই লেভেল। হ্যাঁ, দুর্দান্ত গতিতে এগোচ্ছে। বেশি অ্যাডভেঞ্চার করতে চাইলে আমাদের মতো পেছনে বসবেন না, সামনে বসতে হবে। একদম ওপর নিচে হবে, লাফাবে পুরো, লাফাবে, তাতে আপনার গাও গোলাতে পারে। হ্যাঁ, সেটা আপনার ব্যাপার। আমরা আর গা গোলাতে চাই না, এক্সপিরিয়েন্স আছে এই জন্য পেছনে বসলাম। তো মোটামুটি চলে এসেছি, আমাদের স্পিড বোটের স্পিড কমে গেছে। যাই হোক, স্পিড বোটে করে আমরা তাড়াতাড়ি এসে পৌঁছালাম এলিফ্যান্টা বিচে। এখানে রোদ্দুর, মন আনন্দে ভরে উঠলো। এই যে জলের মধ্যে নামতে হলো, তো ওই জলের মধ্যে নামতে হলো, আমরা এখানে এসে দাঁড়াতে হবে। এবার কোথায় স্নরকেলিং হবে, আমাদের ফ্রি স্নরকেলিংটা আমাদের গাইড দেখিয়ে দেবেন। গাইড আমাদের সাথে আছেন, আমাদের বোটের গাইড। চলুন, এই যে আসছেন সবাই, সকলে আসলে সঙ্গে একই সাথে হবে আমাদের স্নরকেলিংয়ের জায়গা। আমরা গাইডকে ফলো করছি, গাইড আমাদের নিয়ে যাচ্ছে ফ্রি স্নরকেলিংয়ের জায়গায়, এবং এই সাইডটাতে বেশ স্নরকেলিং হচ্ছে, ওই যে যাচ্ছে, তো আমরাও যাব। আর এখানে বাথরুম চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার বিষয়বস্তু হচ্ছে যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো খাবারের দোকান, ভাতের দোকান পাবেন না, ভাতের দোকান পাবেন না এখানে, কিন্তু শুধুমাত্র ওই ফলমূল, ম্যাগি,
ইনস্ট্যান্ট ম্যাগি এগুলোই পাবেন, ঠিক আছে। তো চলুন আমরা এখন যাব, এখন তো খাওয়া দাওয়ার বিষয় নেই। জল এখানে কিন্তু দাম অনেক, তো যদি পারেন তাহলে হ্যাভলক থেকে নিয়ে চলে আসবেন। आपका बोर्ड नेम याद रखिए, वही बोर्ड से आपको रिटर्न जाना है, साथ में बोर्ड बॉय गाइड करेगा। कुछ एक्टिविटीज़ का टिकट आप लोग परचेस करके लेके आए, बोर्ड बॉय आपको आगे लेके जाएगा, वही करा देगा। बाई चांस आपका बोर्ड बॉय आपको नहीं मिल रहा है, सामने पुलिस बूथ रहेगा हट के पीछे, जाके बोर्ड नेम अनाउंस करने से तुरंत बोर्ड बॉय आपके पास आ जाएगा। अभी बीच में फर्स्ट एक्टिविटीज़ हम लोग स्नॉर्कलिंग से स्टार्ट करेंगे, क्योंकि पानी का विजिबिलिटी को ऊपर होता है, घट जाएगा स्नॉर्कलिंग बंद हो जाएगा, बाद में आएंगे स्नॉर्कलिंग नहीं रहेगा। ओके, दो टाइप का स्नॉर्कलिंग होता है। जेटी में आपको बताया था एक कॉम्प्लीमेंट्री बोर्ड के साथ मिला है, कॉम्प्लीमेंट्री जस्ट एक शैलो वाटर में एक्सपीरियंस के लिए होता है, ट्रेनिंग के लिए। यहाँ पे और एक होता है पेड स्नॉर्कलिंग। पेड यहाँ का मेन स्नॉर्कलिंग है, डीप वाटर में जाके हम लोग कलरफुल मरीन लाइफ दिखाएंगे, कोरल शेल्स फिशेस दिखाएंगे। यहाँ पे हम लोग फिश फीडिंग कराते हैं, लाइव जगह फिश को टच कर सकते हो, और ये सारा चीज़ का हम लोग फोटो वीडियो शूट करेंगे। এলিফ্যান্টা বিচে বা এলিফ্যান্ট বিচে এখানে কিন্তু মেইনলি হয় স্নরকেলিং। তো আমাদের যেটা কমপ্লিমেন্টারি ফ্রি আছে সেটাতে 5 মিনিটের স্নরকেলিং হবে, ওটা 1000 টাকার মধ্যে কমপ্লিমেন্টারি ফ্রি, জাস্ট একটুখানি নিয়ে যাবে, ওটা ট্রেনিং, এখানকার বক্তব্য ওটা ট্রেনিং হচ্ছে। তাছাড়া যদি ডিপ স্নরকেলিং করতে হয়, যেটা আরও 15 মিনিট এক্সট্রা, মানে আরও 20 মিনিট এক্সট্রা, সেটাতে টোটাল 25 মিনিটের স্নরকেলিং হবে, 5 মিনিট প্লাস 20 মিনিট। তো সেটার ক্ষেত্রে 1000 টাকা করে দিতে হবে যদি ক্যামেরা না নেন, আর যদি ভিডিও ক্যামেরা মানে গোপ্রো ওনাদের কাছ থেকে নেন তাহলে সেক্ষেত্রে 200 টাকা করে পার হেড বেশি লাগবে। আর ওটার ক্ষেত্রে প্রপার পুরো মাস্ক থাকবে, যেখানে কথা টথা বলতে পারবেন, ক্যামেরাতেও কথা বলতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখি কি করব, যদি করি আমরা ফুল স্নরকেলিং যদি করি তাহলে ভালো, আমরা যাব নিচে একদম পুরো ভেতরে। এখানে বলছে যে খুব সুন্দর মেরিন লাইফ দেখা যাবে ভেতর থেকে, মানে স্নরকেলিং করলে। এখন কতটা কি দেখা যায় সেটা গেলেই বোঝা যাবে। ফিডিং হয়, ফিশ ফিডিং হয়, মানে মাছকে খাওয়ানো যাবে। যখন খাওয়াতে যাবেন তখনই কিন্তু মাছ আসবে, তো তখন ক্যামেরাতে ভালো ক্যাপচার হবে আর কি, এটাই বিষয়। চলুন দেখি কি করব, এখনও ঠিক করিনি, তবে দেখি অনুপমদা কী করে। তবে সঙ্গে একটা এক্সট্রা জামা কাপড় রাখবেন, টাওয়েল নিয়ে আসবেন যদি ওয়াটার স্পোর্টস করতে হয়। বানানা রাইড, স্পিড বোট, স্নরকেলিং, স্কুবা, আরও কত ধরনের অ্যাক্টিভিটি এখানে আছে। এবার মনে হচ্ছে যেন আন্দামানের সঠিক জায়গায় পৌঁছেছি। এখানে লকার চার্জ হচ্ছে 100 টাকা, আনলিমিটেড টাইমিং, মানে আনলিমিটেড তো না, ওই 3 ঘন্টার মধ্যে বোট যেহেতু চলে যাবে, তো সেই অনুযায়ী লকার আপনি এখানে রাখতে পারবেন। লকার বেশ ভালো আছে, এখানে আশেপাশে চেঞ্জিং রুমও আছে, তো চেঞ্জিং করতে পারবেন, ঠিক আছে। চলুন আমরা রাখবো। আমরা ঠিক করলাম স্নরকেলিং করব। এটা মানে জলের নিচের কোরাল এবং মাছ দেখা, অনেকটা স্কুবার মতো, তবে মুখে মাস্ক পরলেই হয়, কারণ জলের নিচে যেতে হবে না আপনাকে, ওপরে ভেসে ভেসে দেখে নিতে পারবেন। ও অনুপমদা করে আসলো, এবার আমার পাড়া। কেমন হয়েছে তাই বলো? দারুণ এক্সপিরিয়েন্স, মানে অবশ্যই এলিফ্যান্টা বিচে এসে পুরোটা যাবেন। ফ্রিতে যেটা একটুখানি নিয়ে যাচ্ছে ওটা করবেন না, পুরোটা যাবেন। পুরো নিচে কোরাল ভর্তি, বিভিন্ন কালারের কোরাল, বিভিন্ন মুক্ত আছে, মুখ খুলছে বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন কালারিং, মানে দেখে আপনার মন ভরে যাবে। আর দারুণ ক্লিয়ারিটি আছে, পুরো উপর থেকে নিচ অব্দি দেখা যাচ্ছে। অবশ্যই যাবেন, আপনার এতটা স্কুবাতে এত কিছু পাবেন না এখানে যা পেয়ে গেল, সত্যিকারের মন পুরো ভরে গেছে, পয়সা ওষুধ। তাই আমি এবার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবার আমি যাবো। প্রথমে অনুপমদার উপরে ছেড়ে দিয়েছিলাম, মানে আমিও লাখ ট্রাই করছিলাম যে কি হয়। চলো এবার আমি যাব, আমার পালা। এবার আমি একটু ড্রেস আপ করে নিই, ড্রেস আপ আর কি, চশমাটা খুলেও বেরিয়ে যাবো। চলো। আমরা এখানকার একজন গাইডকে রাজি করালাম স্নরকেলিং করানোর জন্য, তার বাড়ি নদিয়াতেই। দাদার নাম কি? আলী। দাদা বাড়ি কোথায়? কলকাতা কোথায়? নদিয়াতে? আমার বাড়ি নদিয়াতে, চাকদা। কৃষ্ণনগরে, মানে করিমপুর সাইড নাকি? আচ্ছা। তো আমাদের বাড়ির এলাকার মানুষ, আমার বাড়ি চাকদা, ওনার বাড়ি চাপড়াতে। চাপড়াতে। তো ওনার সাথে যাব আমরা ডিপ সিতে, একদম পুরো 4th স্টেজে। স্নরকেলিং সাধারণত 1000 টাকা করে নিচ্ছে, তবে আমরা রিকোয়েস্ট করলাম আমরা অনেকটা দূর অবধি যাব, সেখানে পার হেড 1500 টাকাতে উনি রাজি হলেন। আমি খুবই এক্সাইটেড, কারণ এর আগে আমি জলের নিচের সাম্রাজ্যে কখনোই পা রাখিনি, তবে আজ রাখবো। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোলাম। প্রথম থেকেই কিন্তু কোরাল দেখতে পাচ্ছি। সমুদ্রের নিচে কি অসম্ভব সুন্দর পরিবেশ, এটা দেখে মুগ্ধ না হলেই নয়। কোরাল আমার জীবনে এই প্রথমবার দেখা, এর আগে মিউজিয়ামে দেখেছি নিশ্চয়ই, কিন্তু জ্যান্ত কোরাল এই প্রথম। দেখতে দেখতেই হঠাৎ কি যেন চোখে পড়লো, আরে এটা কি, এ তো আসল মুক্ত। আমার ক্যামেরাটা নিয়ে এগোতেই এই জীবন্ত কোরাল কিন্তু তার মুখ বন্ধ করে নিল। এই জিনিস আমি প্রথমবার জলে নেমেই দেখতে পাবো সেটা ভাবিনি, তবে এই এক্সপেরিয়েন্স অনবদ্য।
জলে নামলেই মাছ কিন্তু আপনাদের আশপাশ দিয়ে ঘুরে বেড়াবে। এত সুন্দর কালারিং মাছ আমি প্রথমবার দেখে বেশ আনন্দই পাচ্ছি। গাইড আমাদের একটু কলা দিলেন, যেটি মাছেদের খাওয়ানোর জন্য। আমরা যেই কলাটা ধরেছি তখনই কিন্তু সমস্ত মাছ একবারে এসে আমার হাতের কাছে ছেঁকে ধরলো। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য এই ফ্রেমটি কিন্তু বেস্ট। যদিও আমার মুখ কতটা বোঝা যাচ্ছে আমার জানা নেই, তবে এটি আপনিও করতে পারেন। আপনার কাছে গোপ্রো না থাকলে আপনি 200 টাকা দিয়ে গোপ্রো ভাড়া করেও কিন্তু এই শুটিং করতে পারেন। শুটিংয়ের শেষে আপনার মোবাইলে কিন্তু ওনারা এই ভিডিওটি ট্রান্সফার করে দেবেন। তবে যেহেতু আমাদের কাছে গোপ্রো আছে তাই আমরা সেটি ভাড়া করিনি। দুর্দান্ত সুন্দর। আমরা ফোর্থ ওয়াল অব্দি গেছিলাম। ফোর্থ ওয়ালে তো অব্দি কেউ যাচ্ছে না, 1600 টাকা ফোর্থ ওয়াল। থার্ড ওয়াল অব্দি সকলে যাচ্ছে এবং ফ্রিটা এখানেই। যারা আসছেন না তারা সত্যি খুব মিস করবেন। স্কুবাতেও আপনি এত কিছু দেখতে পারবেন কিনা সন্দেহ, যতটা আপনি এই স্নরকেলিংয়ে দেখতে পাবেন। অমাইক এলিফ্যান্টা বিচে অবশ্যই আসতে হবে। এখানে গাইড অনেকেই বাঙালি আছেন এবং খুব ভালো লাগবে আপনাদের। এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমার তো হয়নি, একটু কানের মধ্যে জল ঢুকবে, ওটা মনে হবে জল ঢুকছে, তাছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমরা বেশ দুর্দান্ত মজা করলাম। এই যে এই সাইড দিয়ে এখান দিয়ে দেখুন বেলুন করা আছে। ওটা সেকেন্ড, ওটা থার্ড, ওটা ফোর্থ। আমি ফোর্থ অব্দি গেছিলাম। এবং এটাতে একটা সুবিধা হচ্ছে একজন গাইড আপনাকে নিয়ে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি সাঁতার না জানলেই বলেছে ভালো, সাঁতার না জানলেই ভালো, মানে জলের মধ্যে শুয়ে থাকুন, ওনারা সাঁতার কেটে টেনে আপনাকে নিয়ে যাবে। আমাদের যিনি ছিলেন আলিদা, ওনার বাড়ি আমার বাড়ির পাশেই, নদিয়াতেই। তো উনি আমাকে একদম পুরো টেনে নিয়ে গেলেন নিজেই। আমি বললাম আমি সাঁতার কাটি, আপনার যাতে অসুবিধা না হয়, হ্যাঁ আপনার তো হাঁপিয়ে যাচ্ছেন আপনি। তা বলছি না স্যার, সাঁতার কাটার দরকার নেই, কারণ এখানে যদি কোরালে পা টাচ হয়ে যায় তাহলে এখান থেকে সমস্যা করবে। তো যেহেতু কোরাল ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, আমাদেরও পায়ে লাগতে পারে, তার জন্য আমরা কিন্তু আমি কিন্তু আর সাঁতার কাটলাম না। উনি আমাকে টেনে নিয়ে গেলেন এবং টেনে নিয়ে আসলেন। টাকা পয়সা এখনও নেয়নি, টাকা পয়সা বোর্ডেই কালেক্ট হবে। ওনারা বলে দেবেন যে এনাকে করিয়েছি, এত টাকা লাগবে। দুর্দান্ত সুন্দর। আমি তো স্কুবা করিনি, তবে এটা করে যা মজা লাগছে, এটা করে যা ভালো লাগছে, মানে মারাত্মক। আমার খুবই ভালো লাগলো। অনুপমদাকে থ্যাঙ্কস। অনুপমদা বললো, অনুপমদা অলরেডি মানে গেছে থাইল্যান্ডে এবং থাইল্যান্ডে অনেকবার এই স্নরকেলিং করেছে, কিন্তু উনি বলছেন যে থাইল্যান্ডের থেকে এখানে একটা প্লাস পয়েন্ট, সেটা হলো কোরাল। কারণ এরকম ধরনের কোরাল ওখানে নেই। ওখানে জাস্ট জেমস বন্ড আইল্যান্ড, এইগুলোতে বড় বড় পাহাড়, বড় বড় পাথর, এগুলো ঠিক আছে, কিন্তু এখানে যে কোরালটা দেখা যাচ্ছে সেটা অমাইক। মাছগুলো তো আছেই, কোরালের মুখ খুলছে, এরকম করে বন্ধ হচ্ছে। আমার তো দুর্দান্ত লাগলো। আপনাদের অবশ্যই এখানে আসা উচিত। এখানে 3 ঘন্টা আপনার কাটানোই উচিত। চলুন তাহলে আমরা এখান থেকে অন্যান্য স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো দেখালাম আপনাদের। আমি আর করবো না কোনো কিছু, এখান থেকে আমরা বেরিয়ে যাব। আপনারা যাদের কাছে গোপ্রো থাকবে না তারা কিন্তু ভিডিওগুলো এই ল্যাপটপ থেকে এনারা কপি করে দিয়ে দেবেন। এই যে যেরকম দিয়ে দিচ্ছেন মোবাইলে, ঠিক সেরকম করে মোবাইলে দিয়ে দেবেন। আপনারা যদি চান তাহলে এখান থেকে ফল, ফ্রুটস খেতে পারেন। মিক্সড ফ্রুট কত? 200 টাকা প্লেট। না দাঁড়ান, আর ফটো ওঠালে তো ভালো, আপনাদের এখানে লোক আসবে, খাবে, প্রিপারেশন নিয়ে আসবে। আরে খাবো তো, আগে দেখে নি। এই যে এটা 200 টাকা। তো আমরা ফ্রুট স্যালাড নিলাম, ফ্রুট চাট বা ফ্রুট স্যালাড বলতে পারেন। এখানে বহু রকম ফল দিয়েছে। এটা 200 টাকা দাম। কামরাঙ্গা থেকে শুরু করে, তারপরে পেঁপে থেকে শুরু করে, আপেল থেকে শুরু করে, এখানে কমলা লেবু, আম, অনেক কিছু দিয়েছে। তো কলা, অনেক কিছু দিয়েছে। তো এনারা এখানকার লোকাল বাসিন্দা, এনারা কিন্তু হেঁটে হেঁটে আসেন, 3 কিলোমিটার রাস্তা হেঁটে এসে এই মালগুলো নিয়ে আসেন এবং এখানে এটা তৈরি করেন। এটাই এনাদের এখনকার পেশা। তো আপাতত ওই যে মেন রোড আছে, মেন রোড থেকে 3 কিলোমিটার জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে আসতে হয় এবং ওনাদের সত্যি কষ্ট হয়। তো এই জায়গাটায় আপনারা এসে খেতে পারেন, ফ্রুট স্যালাড খাবেন। ওই প্যাকেজ যেগুলো জিনিস আছে সেগুলো খেলে কোম্পানির লাভ হবে, কিন্তু এগুলো খেলে এখানকার লোকাল মানুষের লাভ হবে। এটা আপনাদের ক্ষেত্রে একটা মানবিকতার বিষয়। তো আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আমরা খাবো এটা। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো মেইনলি বাচ্চাদের। এই সাইডেরগুলো, এই জেট স্কিগুলো বড়রা করছে। এই যে জেট স্কি, হ্যাঁ, তো জেট স্কিগুলো বড়রা করছেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পরপর করে।
আর এই সাইডে বাচ্চাদের বলতে পারেন, বয়স্করাও করছে না এমন না, বাচ্চারা মেনলি এগুলোতে করছেন। আর দুর্দান্ত জায়গা। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে আবার আমরা হ্যাভলকে ব্যাক করলাম। সমুদ্রে বেশ কিন্তু জোয়ার এসেছে এখন, তার জন্য জল ছিটকে কিন্তু মুখে আসছে। এখন ভালোই স্পিড নিয়েছে, আমরা সেই পেছনে বসেছি। হ্যাভলক ফিরে এবার আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিতে হবে। এখানকার খাবারগুলো পোর্ট ব্লেয়ারের মতো অতটা সুন্দর না হলেও চলে যায়। খাওয়া দাওয়া করে রিসর্টে এসে একটু রেস্ট নিলাম। গাড়ি বিকালে আমাদের নিয়ে যাবে রাধানগর বিচে। বিকালের দিকে আমরা রাধানগর বিচের দিকে এগোলাম। এগুলি সবই কিন্তু বাঙালি নাম, রাধানগর, লক্ষণপুর, ভরতপুর ইত্যাদি। বীচগুলো তবে খুবই সুন্দর। এই রাধানগর বীচটি কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে এই বীচটি কিন্তু অন্যতম। তবে আমরা এখানে পৌঁছাতে প্রায় বিকাল নেমে গেছে। এখানে যদি আরেকটু আগে পৌঁছাতাম তাহলে এটি আমাদের জন্যই ভালো হতো। দুর্দান্ত সুন্দর বিচ, দারুণ সুন্দর বিচ। এবং এটা কিন্তু এশিয়ার তুমি বলতে পারো সবথেকে বিউটিফুল বিচ। এটার তকমা পেয়েছে 2004 সালের টাইমস ম্যাগাজিনের নিরিখে। কিন্তু ওয়ার্ল্ডের 7টি বিচের মধ্যে, টপ 7টি বিচের মধ্যে এটার নাম আসে এবং এশিয়ার সবথেকে মোস্ট বিউটিফুল বিচের মধ্যে এটার নাম আসে। যদিও তারপরে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং ট্রিপ অ্যাডভাইজারের রিসেন্ট ডাটা অনুযায়ী টপ 25 বিচ ওয়ার্ল্ডের মধ্যে এই রাধানগর বিচের নাম আছে। এই দেখুন গোটা বিচ, এবং এখানে হবে সুন্দর সানসেট। কিন্তু সূর্য মেঘের তলায় সানসেট কেমন দেখা যাবে জানি না, তবে আমরা এসেছি বিচে, সকলে স্নান করছেন, নামছেন, তো এটাই একটা মজা, এটা একটা আনন্দ। এখন সূর্যাস্ত যাবে। এখানে মন অটোমেটিক্যালি রোমান্টিক হয়ে উঠবে এই সুন্দর পরিবেশে। এই কমলা আভা ধীরে ধীরে ডুবে যাবে সমুদ্রের ওপারে। সন্ধ্যায় এখানে পরিবেশটা একটু জমজমাট থাকে, কারণ এখানে মার্কেট বসে। তো রাধানগর বিচে সানসেট প্রায় হতে চললো এবং আমরা এই সময় সানসেটের সময়ই এসেছি। আর একটু আগে আসার দরকার ছিল, কিন্তু আমাদের হলো না। এলিফ্যান্ট বিচ আছে, ওখানে এত সময় লেগে গেল, হলো না। মানে আমরা চেয়েছিলাম একটু আগে আসার জন্য, 2:30-3টের দিকে আসার জন্য, কিন্তু হলো না। ওই দুজন লেট করে দিল, গ্রুপের লোক লেট করে দিলে কী করে হবে বলুন। তো লেট করে দিল। এখানকার সিস্টেম ভালো না, এলিফ্যান্ট বিচের যে বোটের সিস্টেম ভালো না। বোট 10 জন হয়ে যাবে, বোট ছেড়ে দেবে, যে কোনো বোট ছেড়ে দেবে, এটাই তো ভালো সিস্টেম, কিন্তু এই সিস্টেম ভালো না, এখানে ভালো লাগলো না আমার, এটাকে চেঞ্জ করা দরকার। আমরা মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম। খিদে লেগেছিল, কিছু খেয়ে নিলাম। আমরা পাপড়ি চাট হবে কত করে? 70 টাকা হবে। হ্যাঁ দিয়ে দিন তো। ঝাল পুরি, সেও পুরি, মশলা পুরি। না, পাপড়ি চাটই দিন 70 টাকার। সুন্দর করে বানান। এই যে পাপড়ি চাট 70 টাকা, বেশ অনেকটাই দিয়েছে। তো আমি খেয়ে দেখলাম, দুর্দান্ত বানিয়েছে, বেশ দারুণ সুন্দর বানিয়েছে পাপড়ি চাটটা। থ্যাংক ইউ দিদি। এই যে দিদি, আমাদের দিদি বানিয়েছে, সুন্দর বানিয়েছে, থ্যাংক ইউ দিদি। সবকিছু বানাই, মশলা দিয়ে, চাট, সস সবকিছু আমি বানাই। আচ্ছা, তো উনি সম্পূর্ণটাই মশলাপাতি সমস্ত কিছু বাড়ির জিনিস ইউজ করেন, তো খুবই ভালো লাগবে। আপনারা এখানে এসে রাধানগর বিচে আসলে অবশ্যই এখান থেকে চাট খাবেন। চাট 70 টাকা। আচ্ছা, দিদির নাম শিউলি মণ্ডল, বাঙালি। এটা রাধানগর বিচের গাছের ধার। লাইটগুলো দেখুন কি সুন্দরভাবে সেট করা আছে। বিচে এখনও কিন্তু লোক আছে, তবে স্নান করতে ইচ্ছে না। এই যে এখানে লকার রুম আছে, যারা এখানে স্নান করতে চায় তাদের জন্য লকার সার্ভিস আছে। 9টা থেকে 6টা অবধি। ম্যাডাম চার্জেস कितने हैं? 40 रुपीज़ पर आवर। আচ্ছা, এখানে ঘন্টার বেসিসে 40 টাকা পার আওয়ার। আর এই সাইডে চেঞ্জিং রুম আছে, আপনারা চাইলে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করতে পারেন যারা স্নান করবেন তাদের জন্য। রাধানগর বিচে ব্যাক করলাম রিসর্টে। রাতে রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম এবং ঘুমিয়ে পড়লাম। ডে 4। তো হ্যালো, গুড মর্নিং সকলকে আমাদের রিসর্ট থেকে। আজ আমরা আছি হ্যাভলকে এবং আজ আমাদের হোটেল থেকে চেক আউট সকালবেলা 8:30টায়। কিন্তু আমাদের যে জাহাজটা আছে, যে শিপটা আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট শিপ এবং সেটা দুপুর 2:30টায়।
আমরা এখান থেকে যাব নীল আইল্যান্ডে। কিন্তু বিষয়টা হলো যে সারাদিন আমরা করবোটা কি। হ্যাভলকে দেখার মতো যে জায়গাগুলি আছে তার মধ্যে বেস্ট জায়গা হলো রাধানগর বিচ, তারপরে এলিফ্যান্ট বিচ যেটা আমরা কাল গেছিলাম, রাধানগর বিচও আমরা কাল গেছিলাম, আর একটা হচ্ছে কালাপাত্থর বিচ। কালাপাত্থর বিচের একটা বিশেষত্ব হলো যে এখানে হচ্ছে সানরাইজ হয়। এটা সব থেকে বিশেষত্বের বিষয় যে কালাপাত্থর বিচে সানরাইজ হয়, বলতে সানরাইজ তো সব জায়গায় হয়, সানরাইজটা বেস্ট। এইবার আমি গুগলে সার্চ করে দেখলাম আমরা যে রিসর্টে আছি সেই রিসর্ট এবং কালাপাত্থর বিচটা একই লাইনে, মানে আমাদের এখান থেকে বেশি দূরে না। আমাদের সারাদিন কোনো কিছু করার নেই, আজকে 8:30টার সময় চেক আউট করার পরে কিছু করার নেই। তাই ট্যুর এজেন্সির সাথে কথা বলে আমরা যেটা ডিসাইড করলাম সেটা হলো আমরা সানরাইজ দেখতে কালাপাত্থর বিচে যাব না, আমরা কালাপাত্থর বিচে একটু পরে যাব, অর্থাৎ 8:30টার পর এখান থেকে চেক আউট করে লাগেজটাকে রেখে তারপরে আমরা সারাদিন কালাপাত্থর বিচে ঘুরবো। তারপরে এখান থেকে লাঞ্চ করে আমরা বোটে চেপে বসবো এবং এখান থেকে বেরিয়ে যাব নীল আইল্যান্ডের দিকে। তার জন্য আমরা চলে আসলাম আমাদের রিসর্টের যে বিচটা সেই রিসর্টের বিচে এবং এখান থেকেই আমরা কিন্তু সানরাইজটা দেখব। এখন সমুদ্র মানে গহীন তলে নেমে গেছে, মানে অনেক নিচে চলে গেছে সমুদ্র, একদম ক্লোজ থাকে সমুদ্র, অনেক নিচে চলে গেছে এবং মেঘলা আকাশ, হালকা হালকা আভা দেখা যাচ্ছে সূর্যের এবং আশা করছি হালকা পাতলাভাবে হলেও আমরা সানরাইজ দেখতে পাবো। তবে আমি আপনাকে আমার বিচটা দেখাই, দেখুন পুরো ফাঁকা, জল নেই। কাল সকালে এই পর্যন্ত জল ছিল, এই পর্যন্ত, রাত্রেবেলাও এই পর্যন্ত জল চলে এসেছিলো। রাত্রেবেলা এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এখন আর জল নেই, এখন জল ওই একদম দূরে চলে গেছে। এবার আমরা এখন এসছি, এখানে একটু ভিজে ভিজে কাদা কাদা আছে, যেহেতু জল থাকার কথা ছিল। এখানে জল ছিল কিন্তু এখানে কিন্তু সকলে স্নান করছিল, আমরা দেখিয়েছি। তো এবার আমরা একটু হাঁটবো, এখানে অনেকে এসছেন বিচে সানরাইজ দেখার জন্য, তো আমরাও এসছি। চলুন এবার একটু হেঁটে যাই, এদিক ওদিক ঘুরি, দেখি। একটু যখন আসবেন তখন সময় নিয়ে আসবেন, হ্যাভলকে 2 দিন থাকুন, ভালো লাগবে। নীল আইল্যান্ডটা ছোট, যদিও নীলে এখনও যায়নি, নীলের মাহাত্ম্য বা নীলের গুরুত্বটা এখনও বুঝতে পারিনি যে নীলটা কত সুন্দর হবে, কিন্তু হ্যাভলকটাতে এসে বুঝতে পারছি যে পোর্ট ব্লেয়ার থেকে 1000 গুণ ভালো। ফরেনাররা ডাইরেক্ট এখানে হ্যাভলকে চলে আসেন এবং প্রচুর ফরেনার আছেন। মানে ওনাদের কথা আমি এই কারণেই বলছি যে ওনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা কোথায় এবং কোথায় গেলে প্রাকৃতিক পরিবেশটা ভালো দেখা যাবে। দেখুন আমাদের নাই দেশ, আমরা যতক্ষণ খুশি থাকতে পারি। ওনাদের তো পাসপোর্ট ভিসা নিয়ে আসতে হয়, তো ওনারা কিন্তু আনলিমিটেড টাইম থাকতে পারে না, ওনাদের হাতে লিমিটেড টাইম। তো ওনারা সেই জায়গাটাতেই যাবেন যেই জায়গাটাতে বেস্ট মানে হবে ওনাদের জন্য, বেশ দারুণ সুন্দর হবে। তো ওনারা এখানে আসেন ডাইরেক্ট, তো এটা দেখে ভালো লাগলো। আপনারাও এখানে আসবেন, এখানে 2 রাত থাকার চেষ্টা করবেন হ্যাভলকে। একটু খরচটা বেশি হবে, কিন্তু থাকলে আমার মনে হয় আপনাদেরই ভালো লাগবে। চলুন। আজ সকালে উঠেছিলাম সূর্য দেখার জন্য, কিন্তু উঠে যা দেখলাম তা দেখে আমি তো অবাক। আমাদের পার্সোনাল সমুদ্র গেল কোথায় ভেবেই পাই না। এখন এখানে ভাটা নেমেছে, তাই সমুদ্র পালিয়েছে প্রায় 1 কিলোমিটার দূরে। আমরা সমুদ্রের মাঝে এই বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে বহু দূর অবধি এগোলাম। ভেবেছিলাম সমুদ্র যেখানে থাকবে সেই অবধি যাব, কিন্তু এ তো 1 কিলোমিটারেরও পেছনে পিছিয়ে গেছে। এই এক্সপিরিয়েন্স আমার কাছে নতুন। বিচের যে জায়গাগুলি মেনলি পাথুরে, আমরা সেই জায়গার দিকে চলে এসেছি। অনেকে হেঁটে হেঁটে কত দূরে গেছেন, বহু দূরে গেছে, বহু দূরে, কারণ সমুদ্র বহু নিচে নেমে গেছে। তো এখন আমরা সমুদ্রের মাঝে আছি না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম নয়। অ্যাকচুয়ালি আমরা যদি এখানে সকাল 7টার সময় থাকতাম বা সকাল 8টার সময় থাকতাম, তাহলে আমাদের সমুদ্রের জল এই পর্যন্ত থাকতো। জল একদম নেমে গেছে, ভাটার কারণে একদম নেমে গেছে। আস্তে আস্তে জল বাড়ছে, আমি বুঝতে পারছি সমুদ্রের জলের আওয়াজ আসছে, আস্তে আস্তে জল এগোচ্ছে। এখন বাজে 6টা। সানরাইজ তো হলো মোটামুটি মেঘলা সানরাইজ হলো। তো একদমই সূর্য ওঠেনি, তো সানরাইজটা এরকমই একদম পুরো ফ্লপ হয়ে গেল।
তবে আমরা এখানে স্নান করব এবং স্নানের দৃশ্যটাও অবশ্যই ক্যাপচার করব। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভিডিও ভালো লাগবে আশা করি। কারণ ভিডিওটিতে এমন ফিলিংস আমি দিতে চাই যাতে মালদ্বীপ ভুলে লোকে আন্দামান আসে। কারণ লাক্ষাদ্বীপ যাওয়াটা তো অনেকটাই কঠিন বিষয়, কারণ অনেকটা অ্যাভেলেবিলিটি অনেকটা কম, অনেক আগে থেকে পারমিশন নিতে হয়। কিন্তু আন্দামানে এরকম কোনো বিষয় নেই। এবং আমি এখানে এসে একটা জিনিস দেখতে পারলাম, রিয়েলাইজ করলাম যে প্রচুর বাঙালি লোক এখানে এসছেন। আমি বনগাঁ কলেজে পড়তাম, তো বনগাঁর এক কাকা এখানে এসে অটো চালাচ্ছেন। আমি লিটারালি বলছি, ওনার সাথে আলোচনা করছিলাম। ওনার এখানে অটো ভাড়া 20,000 টাকা দিতে হয়। অটো উনি পার্সোনাল নিতে পারবেন, এখান থেকে ভাড়া নিয়ে চালাতে হবে। ওনাকে 8,000 টাকা রুম ভাড়া দিতে হয়, খাওয়া দাওয়া দিয়ে আরও ওনার 10-12 হাজার টাকা খরচ হয়। উনি বাড়িতে 50,000 টাকা পাঠান। ঠিক আছে, আমরা ভাই কী করছি, ইউটিউব সারা বছর ধরে ইউটিউব করে কত টাকা ইনকাম। উনি এখান থেকে 50,000 টাকা বাড়িতে পাঠান। উনি এই বছরই লাস্ট থেকে উনি চলে যাবেন, অনেকটাই ওনার 45-50 বছরের কাছাকাছি বয়স হয়েছে। তো থ্যাঙ্কস টু কাকা, ওনার কাছে ইনফরমেশন জানতে পারলাম প্রচুর বাঙালি এখানে আছেন। এবং যারা কর্মসংস্থান খুঁজছেন তাদের বলবো চলে আসুন এখানে, প্রচুর কর্মসংস্থান। জাস্ট একটু লিঙ্ক লাগবে। আমার কাছে লিঙ্ক নেই, আমাকে কমেন্ট করবেন না, আমার কাছে লিঙ্ক নেই, কিন্তু এখানে প্রচুর কর্মসংস্থান আছে, এখানে আসতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো জল আমাদের ধীরে ধীরে বাড়ছে এবং আমরা এখান থেকে যাব সানরাইজ। তো মোটামুটি আধা কাপ ছাড়া সানরাইজ হলো এবং এটা দেখে আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার আসবো স্নান করব এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ আমাদের হ্যাভলক ছাড়তে হবে, তবে নেক্সট টাইম যদি আমি আসি এখানে এই হ্যাভলকে নিশ্চয়ই 3 রাত কাটাবো এরকমই কোনো বিচ রিসর্টে, আর প্রকৃতির এই অপরূপ খেলার সাক্ষী হব। যাই হোক, আমি এখানে আবার ফিরবো, তবে রিসর্টে ফিরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এবার রেডি হয়ে স্নান করার জন্য সমুদ্রের কাছে ফিরতেই দেখি জল অনেকটাই কাছে চলে এসেছে। সে কি অধীর অপেক্ষা সমুদ্রের জন্য। এমন অপেক্ষা ছোটবেলায় করতাম সেই মিষ্টি প্রেমের জন্য। প্রেমিকা হয়তো জানতোই না আমি অপেক্ষারত, কিন্তু সমুদ্র জানে। তাই সে জোয়ার নিয়ে এলো পাড়ে এবং আমাকে টেনে নিল নিজের কাছে। একাই আনন্দে মেতে উঠলাম। সমুদ্রের জল কিন্তু বাড়ছে। হেঁটে হেঁটে চলি হাঁটু জলে আমি, তোমার দেখা নাই এ জীবনে তোমার ছাড়া কে আছে আমার। তুমি নেই এই সমুদ্রে, আমি একা পড়ে গেছি একা। চলো সমুদ্র আই লাভ ইউ, আন্দামান আই লাভ ইউ। সত্যি এত দুর্দান্ত সুন্দর জায়গা, না বললেই নয়। আমার তো হেভি লাগছে, সত্যি ফিলিংসই আলাদা। আর এই যে ঘোলাটে জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাঁকড়া আছে সমুদ্রের মধ্যে, দুর্দান্ত লাগছে। এদিকে অনুপমদা ডাকলো, কাল কালাপাত্তার বিচে যাওয়া হয়নি, আজ যেতে হবে, গাড়ি চলে এসেছে। তো আমরা মোটামুটি রেডি। এবার আমাদের এখানে 8:30টায় চেক আউট, কিন্তু এখন 9:30 বাজে। আমরা 9:30টার সময় চেক আউট করলাম। রিসর্টটা বেশ ভালো এবং সব স্টাফই বাঙালি। তো এখন বাজে 10টা, আমাদের গাড়ি চলে এসছে। এই যে গাড়ি স্করপিও, আমাদের গাড়ি চলে এসছে। আমাদের গাড়ি আমাদেরকে ছাড়বে এখন কালাপাত্তার বিচে। আমরা কালাপাত্তার বিচে যাব এবং দেখব বিচটা কেমন এবং আপনাদেরকেও দেখাবো। তো লাগেজ নিয়ে আমরা নিয়েই চেক আউট করে নিয়েছি। এবার লাগেজটাকে রিসেপশনে রেখেছি এবং আমরা যাচ্ছি কালাপাত্তার বিচের দিকে। আবার যখন এখান থেকে ব্যাক করব তখন লাগেজ উঠিয়ে নেব এবং খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আমাদের জেটির দিকে। কালাপাত্তারের দিকে রওনা হলাম। এই আইল্যান্ডটি খুবই ছোট, 3-4 কিলোমিটারের মধ্যেই সমস্ত কিছু। 10 মিনিটে আমরা রিসর্ট থেকে পৌঁছালাম নীল সমুদ্রে। এখানে পৌঁছে দেখি নীল সমুদ্রে স্নানে সকলে মেতে উঠেছেন। এই সমস্ত কোনো মালদ্বীপ এই সমস্ত পাত্তা পাবে না। আমাদের আন্দামানি যা কাফি দেখিয়ে দেবে, ওই সব মালদ্বীপ পাত্তা পাবে না। ভাবুন তো, দীঘার সমুদ্র যদি এমন নীল হতো তবে আমরা কবেই গোয়াকে পেছনে ফেলে দিতাম। হ্যাভলকে স্নান করার জন্য এই বিচ খোলা। পুরো নীল সমুদ্র, ব্লু ওশান। বললাম তো, মালদ্বীপ পাত্তা পাবে না এই সমস্ত জায়গাতে। দুর্দান্ত জায়গা কালাপাত্তার বিচ। আমি এখানে আমার ফ্যালকনকে আকাশে উড়িয়ে দিলাম। এ যেন কোনো রূপকথা থেকে কম নয়। আমি এমন নীল জল আগে দেখিনি। এই সফর আমার কাছে প্রতিটি পদক্ষেপেই সফল বলে মনে হলো। এই সমুদ্র সৈকত অর্থাৎ কালাপাত্তার বিচ আমরা দুর্দান্ত সুন্দরভাবে ঘুরলাম, এনজয় করলাম।
অনুপম দা আমাদের খুব সুন্দরভাবে ভিডিও বানিয়ে দিল। এই যে সামনে বানাতে যাচ্ছে। তো দারুণ লাগলো। কালাপাত্তার বিচ মাস্ট ভিজিটেড প্লেস। আপনি যদি ভোরবেলা আসেন, ভোরবেলা একটা সমস্যা হবে, সেটা হচ্ছে সমুদ্রের জল এত অবধি আসবে না, মানে আপনি ব্লুইশ ভাবটা পাবেন না। অর্থাৎ আপনি যদি দুপুরের পরে আসেন, মানে মোটামুটি 10টার পরে আসেন, তখন এরকম সমুদ্র পেয়ে যাবেন। আর সকালবেলা আসলে এখানে সানরাইজটা দুর্দান্ত হয়। তবে আজকে সানরাইজটা আমরা আমাদের রিসর্ট থেকেই দেখে নিয়েছি, অতটা সুন্দর হয়নি। রিসর্টের সামনের জলও অনেকটা নেমে গেছিলো এবং এখানকার জলও অনেকটা নেমেই যাবে। তো 10টার পরে আসার চেষ্টা করবেন, এটা আমার রেকমেন্ডেশন। আমরা বেশ 30 মিনিট সময় এখানে কাটিয়ে এখান থেকে রিসর্টে ব্যাক করলাম। এবার রিসর্ট থেকে আমাদের চেক আউট করে নিতে হবে এবং রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার আমরা রওনা দেব হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। তবে সেটি দেখব আমরা পরের পর্বে, কারণ এই পর্বটি বেশ বড় হয়ে গেছে। পরের পর্বে ঝাঁপ দেব গভীর সমুদ্রে। তো ততক্ষণ আগের পর্বগুলি অবশ্যই দেখে নিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে তবে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনারা যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। আর এই ট্যুর প্যাকেজটি যদি ট্যুর পিকার্সের মাধ্যমে বুক করতে চান তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিন ও ডেসক্রিপশন বক্স চেক করে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।